আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তাসলিমা বেগম মিনি, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শ্রেণী নবম, বিষয় হিসাব বিজ্ঞান। আমরা নগদান বইয়ের অঙ্কগুলো আলোচনা করছি দুই ঘরা। তোমাদের বাড়ি কাজ হিসাবে গত ক্লাসে দিয়েছিলাম হচ্ছে পাঠ্য বইয়ের পৃষ্ঠা 124 সৃজনশীল প্রশ্নের 4 নংয়ের ঘ। আজকে আমি সেটা সমাধান করব, বোর্ডে আলোচনা করব কিভাবে অঙ্কটা সমাধান করতে হবে। আশা করছি তোমরা সবাই বাড়ির কাজটা কমপ্লিট করেছো। আমি যখন বোর্ডে অঙ্কটি সমাধান করব তখন তোমরা প্রত্যেকেই তোমাদের খাতাটা মিলিয়ে নিবে। তাহলে আসো আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডের দিকে ক্লাসটি লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 123 খেয়াল করি। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছিল দুঘরা নগদান বই প্রস্তুত করার সময় আমাদের 12 তারিখ থেকে 31 তারিখের লেনদেনগুলো অন্তর্ভুক্ত করব। এখানে আমাদের প্রারম্ভিক হাতে নগদ দেওয়া আছে 40,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দেওয়া আছে 15,000 টাকা। তাহলে 2017 সালের মার্চের 1 তারিখ ব্যালেন্স বিডি আমাদের নগদের ঘরে হবে 40,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত বলা হয়েছে, ব্যাংক জমাতিরিক্ত তার মানে হচ্ছে এটা আমাদের ক্রেডিট উদ্বৃত্ত। এই জন্য আমরা ক্রেডিট দিকে লিখবো ব্যালেন্স বিডি হিসাবে ব্যাংকের ঘরে 15,000 টাকা। (2017) মার্চ 1 তারিখ ব্যালেন্স বিডি কোথায় বসবে আমাদের টাকাটা? ব্যাংকের ঘরে 15,000 টাকা। তারপর আমাদের 12 তারিখে আছে রাজু ট্রেডার্স থেকে 15,000 টাকা নগদে ও 25,000 টাকার চেক প্রাপ্তি। তার মানে রাজু ট্রেডার্স হচ্ছে কি দেনাদারের কাছ থেকে পাওয়া গেছে নগদ টাকা। নগদান হিসাব আমাদের জাবেদাটা কি হবে? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। নগদে পেয়েছি এবং চেকে পেয়েছি আমাদের নগদ টাকা এবং ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে। সম্পদ বৃদ্ধি পাওয়াতে ডেবিট হলো 15,000 টাকা নগদের ঘরে, 25,000 টাকা হচ্ছে আমাদের ব্যাংকের ঘরে। দেনাদার হচ্ছে কি আমাদের রাজু ট্রেডার্স হিসাব ক্রেডিট। সম্পদ হ্রাস পেয়েছে, দেনাদারের পরিমাণ কি হয়ে গেল? কমে যাওয়াতে আমাদের সম্পদ হ্রাস হয়েছে, এই জন্য ক্রেডিট হলো। তাহলে কত টাকা? 25,000, 15,000 মিলে হচ্ছে আমাদের 40,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান বইয়ে ডেবিট দিকে বসবে। বিপরীত হিসাব নাম কি আছে আমাদের? রাজু ট্রেডার্স হিসাব। 12 তারিখ মার্চের রাজু ট্রেডার্স হিসাব নগদান হিসাব, তার মানে নগদের ঘরে হবে আমাদের 15,000 টাকা। ব্যাংক হিসাব, তার মানে ব্যাংক কলামে বসবে আমাদের কত? 25,000 টাকা।
মার্চের 15 তারিখ নাফিস ব্রাদার্স হতে পণ্য ক্রয় 25,000 টাকা, যার 50% নগদে। তাহলে জাবেদাটি কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমার শিক্ষার্থীরা লক্ষ্য করো, ক্রয় কত? 25,000 টাকা। 25,000 টাকার এখানে 50% কি বলা হয়েছে? নগদে বলা হয়েছে। তাহলে 25,000 টাকার 50% হচ্ছে কি? নগদে। কত হচ্ছে তাহলে? ক্রেডিট দিকে হচ্ছে 12,500 টাকা। তার মানে আরও অবশিষ্ট যে 12,500, এটা কি হয়েছে? লেনদেনটা বাকিতে হয়েছে। বাকিতে ক্রয় করলে কি সৃষ্টি হয়? আমাদের পাওনাদার সৃষ্টি হয়। তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট, দায়ের পরিমাণ বেড়ে গেছে, এই জন্য ক্রেডিট হয়েছে 12,500 টাকা। আমরা নগদান বইয়ে অনগদ কোনো লেনদেন অন্তর্ভুক্ত করব না, এটা বাকিতে হয়েছে, এই জন্য এটা কি আসবে না আমাদের নগদান বইয়ে। এই লেনদেনটা, এই 12,500 টাকার পরিমাণটা আমাদের আসবে না। তাহলে আমাদের কি আসবে? এই 12,500 যেটা নগদে হয়েছে সেটা শুধু আসবে। তাহলে নগদান হিসাব ক্রেডিট, আমরা নগদান বইয়ে ক্রেডিট দিকে লিখব কি হিসাব নামে? বিপরীত হিসাব নাম লেখা আছে ক্রয় হিসাব, এবং টাকার পরিমাণ কত হবে নগদের গড়ে? 12,500। মার্চের 15 তারিখ, মার্চ 15 তারিখ ক্রয় হিসাব নামে আসবে কত? 12,500। তারপর লক্ষ্য করো, মার্চের 18 তারিখ আরিফ ট্রেডার্সকে পরিশোধ 2,500 টাকা। আমরা পাওনাদারের টাকা কি করি? পরিশোধ করি। তাহলে পরিশোধ করতে গিয়ে কি হবে? আমাদের কারবার থেকে নগদ অর্থ চলে যাবে, সম্পদ হ্রাস পাবে, এই জন্য কী হবে? নগদান হিসাব ক্রেডিট হবে। পাওনাদারকে পরিশোধ করতে গিয়ে দায়ের পরিমাণ কমে যাবে, দায় হ্রাস পাবে, এই জন্য আরিফ ট্রেডার্স কী হয়ে যাবে? ডেবিট হবে। আরিফ ট্রেডার্স হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 2,500 টাকা। নগদান হিসাব ক্রেডিট, তার মানে আমার নগদান বইয়ে ক্রেডিট দিকে বসবে বিপরীত হিসাব নাম আরিফ ট্রেডার্স হিসাব নামে। মার্চের 18 তারিখ আরিফ ট্রেডার্স হিসাব 2,500 টাকা। মার্চের 20 তারিখ বলা হয়েছে আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো 300 টাকা। আসবাবপত্রের উপর অবচয় ধরা হলে আমাদের জাবেদাটা কি হবে? আমাদের জাবেদাটি হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়, যেহেতু আসবাবপত্র তার মানে আমরা ব্র্যাকেটে কি লিখবো? আসবাবপত্র। যদি যন্ত্রপাতি হতো তাহলে আমরা ব্র্যাকেটে কি লিখতাম? যন্ত্রপাতি। পত্র হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে নগদ কিংবা ব্যাংকের কোনো জাবেদায় কোনো কিছু অন্তর্ভুক্ত হয়নি। তার মানে এটা কি হচ্ছে? আমাদের অনগদ লেনদেন। অনগদ লেনদেন আমাদের কি হবে না? 2 ঘরা নগদান বইয়ে, মানে কোনো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। 1 ঘরা 2 ঘরা 3 ঘরা বলে কথা নয়, কোনো নগদান বইয়ে আমাদের অনগদ লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে না। তার মানে এটি আমার নগদান বইয়ে আসবে না। তারপর লক্ষ্য করো, পুরাতন আসবাবপত্র বিক্রয় মার্চের 22 তারিখে বিক্রয় করার ফলে কি হলো? কারবারে নগদ অর্থ আসছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। নগদান হিসাব ডেবিট,
আসবাবপত্র বিক্রয় করার ফলে সম্পদের পরিমাণ কমে গেছে, হ্রাস পেয়েছে, এই জন্য আসবাবপত্র হিসাব কি হচ্ছে? ক্রেডিট। হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা। নগদান হিসাব যেহেতু ডেবিট, তার মানে নগদান বই আমার ডেবিট দিকে আসবে, বিপরীত হিসাব নাম আসবাবপত্র হিসাব নামে। 22 তারিখ আসবাবপত্র হিসাব ৳৮,০০০ আমাদের নগদের ঘরে। তারপর মার্চের 25 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ১,০০০ টাকা ও অফিসের প্রয়োজনে উত্তোলন কত বলা হচ্ছে? ৫,০০০ টাকা। আমাদের একই তারিখে দুইটি লেনদেন হয়েছে প্রতিষ্ঠানে। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হলে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, এই জন্য উত্তোলন হিসাব হবে আমাদের ডেবিট। আমরা জানি মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়, এবং বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট। কারবার থেকে নগদ অর্থ উত্তোলন করা হয়েছে, এই জন্য সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু এখানে ব্যাংকের কথা উল্লেখ নেই। ১,০০০ টাকা। নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তার মানে আমার নগদান বইয়ে ক্রেডিট দিকে বসবে, বিপরীত হিসাব নাম উত্তোলন হিসাব নামে। আমাদের এটা 25 তারিখ। 25 তারিখ উত্তোলন হিসাব নগদের ঘরে ১,০০০ টাকা। অফিসের প্রয়োজনে উত্তোলন মানে হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। কিছু বলা না থাকলেও আমরা এটা ধরে নিব ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে। তাহলে অফিসের প্রয়োজনে উত্তোলন ৫,০০০ টাকা। আমার কি হবে? নগদ টাকা কারবারে আসছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংকে টাকার পরিমাণ কমে গেল, ব্যাংক হিসাব ক্রেডিট। একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সম্পদ হ্রাস পেয়েছে। কত টাকা আমাদের? ৫,০০০ টাকা। দেখো তাহলে নগদান হিসাব ডেবিট, আমার ডেবিট দিকে নগদান বইয়ে লিখব 25 তারিখে, বিপরীত হিসাব নামে ব্যাংক হিসাব নামে, ব্যাংক হিসাব টাকা বসবে আমার নগদের ঘরে ৫,০০০ টাকা। কন্ট্রা এন্ট্রি, এটা হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি লেনদেন, ক দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, তোমরা সিও লিখতে পারো। 25 তারিখ ব্যাংক হিসাব ক্রেডিট, তার মানে ক্রেডিট দিকে বসবে, বিপরীত হিসাব নাম নগদান হিসাব নামে, নগদান হিসাব আমাদের ব্যাংকের ঘরে টাকা বসবে ৫,০০০। ব্যাংক সুদ ও সার্ভিস চার্জ ধার্য করলো যথাক্রমে 500 টাকা ও 1,000 টাকা। তাহলে প্রদত্ত ব্যাংক সুদ হিসাব ডেবিট, এটা খরচ বৃদ্ধি পাওয়াতে এর জন্য ডেবিট হলো, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, এটা আমরা নগদে পরিশোধ করব না, এটা আমরা ব্যাংকের যে হিসাব আছে সেই হিসাবের মাধ্যমে ব্যাংক থেকে টাকাটা কেটে নিবে, তার মানে আমার ব্যাংকের টাকার পরিমাণ কমে যাবে, সম্পদ হ্রাস পাবে, এই জন্য ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। প্রদত্ত ব্যাংক সুদ আমাদের দেওয়া আছে কত? 500 টাকা। ব্যাংক চার্জ দেওয়া আছে, মানে সার্ভিস চার্জ 1,000 টাকা।
তাহলে ব্যাংকের টাকার পরিমাণ কমে গেল কত? 1500 টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট, তার মানে নগদান বইয়ে ক্রেডিট দিকেই বসবে, বিপরীত হিসাব নামে। তাহলে ব্যাংকের মার্চের 30 তারিখ প্রদত্ত ব্যাংক সুদ হিসাব, প্রদত্ত ব্যাংক সুদ হিসাব হচ্ছে ব্যাংকের ঘরে কত টাকা? 500 টাকা। ঠিক একই তারিখে 30 তারিখে ব্যাংক চার্জ হিসাব হচ্ছে 1000 টাকা। তাহলে দেখো আমরা নগদ টাকা যোগ করব ৬৮,০০০ টাকা, সবগুলো যোগ করে ৪০,০০০, ১৫,০০০, ৮,০০০, ৫,০০০ যোগ করে পেলাম ৬৮,০০০ টাকা। ৬৮,০০০ টাকা থেকে আমাদের ১২,৫০০, ২,৫০০, ১,০০০ টাকা মাইনাস করে থাকবে কত? ব্যালেন্স সিডি থাকবে হচ্ছে ৫২,০০০ টাকা। তারপর ব্যাংকের কলামে বলেছিলাম যেদিকে বেশি সেদিকটা আগে যোগ করব। তাহলে দেখো এখানে ২৫,০০০ টাকা ডেবিট দিকে, আর ক্রেডিট দিকে ছিল আমার ২১,৫০০ টাকা। তার মানে আমি তাহলে ডেবিট দিকে লিখবো ২৫,০০০, ২১,৫০০ মাইনাস করে থাকলো কত আমার উদ্বৃত্ত? ৩,৫০০ টাকা। মার্চের ৩১ তারিখে ব্যালেন্স সিডি, পরবর্তী মাসের এপ্রিলে ১ তারিখে সেটা কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি হিসাবে আসবে আমার নগদের ঘরে ৫২,০০০ টাকা এবং ব্যাংকের ঘরে কত? ৩,৫০০ টাকা। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খাতায় উত্তর লিখবে যে দুঘর নগদান বইয়ের নগদ উদ্বৃত্ত ৫২,০০০ টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত ৩,৫০০ টাকা। আমাদের পাঠ্য বইয়ের পরবর্তী যে অঙ্ক আছে আমাদের হচ্ছে সৃজনশীল ৫-এর খ নাম্বার আছে। আগস্টের ১ থেকে ১০ তারিখে লেনদেন সমূহের ভিত্তিতে ২ ঘর নগদান বই প্রস্তুত করো। এখানে আগস্টের ১ তারিখ নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে। নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত দেখো দেওয়া আছে ১৯,০০০ টাকা, ২৪,০০০ টাকা। তারপর ২ তারিখে রাজীব ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, তার মানে আমরা ডেবিট দিকে বিক্রয় হিসাব নামে ব্যাংকের ঘরে টাকা লিখবো ৭,০০০ টাকা। ব্যাংক হতে উত্তোলন, এটা কন্ট্রা এন্ট্রি হবে। এটা আমরা বেশ কয়েকটা অঙ্কে করেছি কিভাবে করতে হবে। তারপর ১০ তারিখে হচ্ছে পণ্য ক্রয় ৫,০০০ টাকা, বাট্টা ৫%। ৫,০০০ টাকার ৫% তোমাদের আসবে কত? ২৫০ টাকা কারবারি বাট্টা, সেটা মাইনাস করে ৪,৭৫০ টাকা দেখাবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাসায় এই অঙ্কটা করার চেষ্টা করবে। আমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে হচ্ছে সৃজনশীল ৫ নং এর ক এবং খ। ক খ হচ্ছে ২ ঘর নগদান বই, আর কতে কন্ট্রা এন্ট্রির পরিমাণ হচ্ছে তোমরা নির্ণয় করবে মোট পরিমাণ কত। এটা বাড়ির কাজ থাকলো। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।